আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এইটা মূলত আমাদের একটা হাউজের মধ্যে পড়ে গেছিল, যে ভিডিওটা আমাদের 1 মিলিয়ন প্লাস হয়েছে, যেটা আপনারা অনেকেই দেখছেন। তো এটা এখন মহিষটা আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে, এর কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই, মোটামুটি একেবারে 100% ঠিক আছে। এই এই মহিষগুলো আমরা মূলত সংগ্রহ করছিলাম রাজশাহী সিটিহাট থেকে। তো আপনারা অনেকে দেখছেন সেই ভিডিওগুলো আমরা সবসময় আপলোড করছিলাম। আগে যখন কেনা হয়েছে তখন আমরা আপলোড করছিলাম। তো এটাকে নিয়ে আসার পরে কিছুদিন পরে আমাদের এখানে যে হাউসটা আছে সেই হাউসটার মধ্যে আর কি পড়ে যায়। তো পড়ে যাওয়ার পরে আমরা অনেক কষ্ট করে তোলার সময় অনেক মানুষের অনেক ধরনের অনেক মন্তব্য ছিল, যে আমরা আসলে মহিষগুলো এইভাবে কেন তুলছি বা এইটা কেন করছি, রশি লাগাইছি কেন, বাঁশ লাগাইছি কেন। ভাই এটা এটা একটা ছোট মোটো মহিষ না বা বাচ্চা মহিষ না যে ছাগলের মতো আমি ধরলাম আর তুইলে নিয়ে গেলাম। এইসব মহিষ মনে করেন যে আপনার অ্যাভারেজে 700-800 কেজির মতো থাকে লাইভ ওয়েট। এইটাও মোটামুটি আলহামদুলিল্লাহ 750 কেজি প্লাস আছে এটা লাইভ ওয়েট। আপনারা দূরে ছিলেন বিদায় অনেক মানুষ অনেক কিছু বুঝতে পারেন নাই, যার কারণে আমাদেরকে অনেকে বকাঝকাও করছেন। এইটা ভাই এটা আপনার 2-4-5 জন 10 জন মানুষ এইটারে সহজে জাগাইয়ে নেওয়া যায় না। আর কায়দার একটা ব্যাপার স্যাপার থাকে, যে ওই হাউসটা গর্তের মধ্যে ছিল, ওইখান থেকে তোলাটা মানে এত সহজ না। তো ঠিক আছে, আমাদের এই মহিষটা সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আপনাদের মন্তব্যের জন্য ধন্যবাদ সকলকে। এই ভিডিওটা দেখার পরে আপনাদের মন্তব্য চাইলে নিচে কমেন্ট বক্স করতে পারেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি একটা কাম হয়েছে দেখেন অবস্থা। মহিষ আসলে এই ঘরের মধ্যে, ওই ঘরের থেকে মহিষ বাইরে গেছে কেমনে জানি, বাইরে যাইয়া না হাউজের মধ্যে পড়ছে। এই জায়গায় হাউজের মধ্যে পড়ছে, দেখেন এই অবস্থা। না না উনি যা তুই হেদের যা হে কই শান্তি মোরে কানে তোরে কইছে ওটা টান দে মুস্তু 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 ওটা ল লেসটা তারা হাইলো হইতো রে লেসটা লেসটা খাইলে আমরা ধরাই দিই নেঙ্গুরটা তো অনেক দিতে হবে নেঙ্গুর তো থাকতো তুই তো বিছ না আবার হ্যাঁ খেলতো ঘাস তুমি নেঙ্গুরটা ধরছি নই রে নেঙ্গুর দিয়ে বেটান নেঙ্গুর দেলেন হ্যাঁ ঠ্যাঙ্গো টানো দে ঠ্যাঙ্গো টানো দে না তো স্যার ঠ্যাঙ্গো টানো লালেও ঠ্যাঙ্গো বসে তুই আবার করিস না আর দু একজন লোক সত্যি করলি
এটা মেয়ে উঠতে কই রে ধর লেন তো ধর আর ভাষা নিয়ে যা আর তুই নিচে যা 10 মিনিট আর তো অনেক খেলি মেয়ে উঠতে এ লেগে দিতে ফুটটা এই ভাতারে পাড়া ভাষা তো মাথা খাদন এই না মুখে এসে এই দেখ কাজ কত এটা কাজ কর ভক্তি রাখ একটু পড়াই টাকা রাখ এই লেস পাইছো গেল গেল এই দেখা ওটা ধরিস না এটা আর নিচে না তুই নাকে রসি নিয়ে বাদ নাকে রসি লো হাতে দিতে যাও দেব আর লেস্তা ধর এই মাথা লাগছে বাগাই যে আর ব্যাপার করে এটা কি শ্বাস না আর কি এর বাধা দেখিনি এখানে ঘটানো ওঠা যা এটা ঘরে মশা মশা সরকি না এ আল্লাহর নাম এই তো দুটো ঘর এ আল্লাহর নাম এই তো দুটো ঘর জানো আরেকটু ওই বাসটা নাই দিল এটা তো বাইকে দেয়া দটন দাও দটন দাও আমারও আরেকটা দেশে আরেকটা বাসা ছোট বাসা মাথা দেশা না লেবে মাথা দেশা সারা দিলে আই ধরে সারা মারলে না কইছে দাও দটন দাও এই আরেকটা আর নামে না তারা আবার দল লেবে তারা বাদ দিবি গেলে বাসে দাও করে পাইপটা সুন্দর আস্তে আস্তে মানে রেডি ঢুকে দেন বুঝে গেছে আজকে দোকান জানা কি দেখেন সবাই মিলে টান দিও পিছে টান দিও বেশি করে পিছে টান দাও বেশি করে পিছে টান দাও টান দাও টান আরেকটা আরো টান মারো লাজরে টান দাও আরো টান আরেকটা এবার ধরে নাই কেন হর হর বাড়ি খাবি ধরো আরো টান মারো আরেকটা কষ্ট হচ্ছে প্রচুর আঘাত করো না হেদিকে নিয়ে আটকে
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে মূলত আমরা যাচ্ছি আমাদের খামারের জন্য একটা পেট্রোল চালিত পানির পাম্প মেশিন কেনার জন্য। এটা মূলত বুরগাটার দিকে পাওয়া যায়, আমাদের এলাকার একজন কিনছে, যার কারণে আমরা নিজেরাও একটা কেনার উদ্দেশ্যে যাইতেছি বুরগাটাতে। কারণ আমাদের একটা হাউস আছে, যে হাউসের মধ্যে পানি এসে জমে, সেই পানিটা ফালানোর জন্য সবসময় আমরা এখানে মোটর ইউজ করে থাকি। কিন্তু ম্যাক্সিমাম টাইম মোটরের কাছে যদি লোকজন না থাকে তাহলে এই মোটরগুলি নষ্ট হয়ে যায়, যার কারণে আমরা একটু ব্যতিক্রমী চিন্তাধারা থেকে যে একটা পেট্রোল ইঞ্জিন যদি এখানে চালাই তাহলে এর পাম্প আসলে একটু অন্য টাইপের, দেখি এর মধ্যে আসলে কি হয়, কি পাওয়া যায়। এটা মূলত তাড়াহুড়ো করে নেওয়ার একটা কারণ, আমরা আমাদের যে গাডলাট পুকুর যেটা আছে, যেখান থেকে আমরা মাছ বিক্রি করি এবং মাছ চাষ করি, একটা ভিডিওতে আপনারা দেখছেন, ওইখান থেকে আমরা প্রায় 3 মাস আগে, শীতের আগে আমরা ওইখান থেকে প্রায় 35 মনের মতো তেলাপিয়া মাছ বিক্রি করি এবং সেই পুকুরে এখনো কিছু তেলাপিয়া মাছ আছে এবং তার সাথে আমরা কিছু পাঙ্গাস মাছও ছেড়েছিলাম। আমাদের মূল টার্গেট সেই মাছগুলি বিক্রি করব এবং পুকুরটাকে সেচ দিব এবং আমাদের সামনের দিকে কিছু মাটি কাটতে হবে। কারণ অনেকেই জানেন, কোরবানির সময় আমাদের বাড়িতে অনেক বড় ধরনের একটা ঝামেলা হয়ে থাকে, অনেক মানুষ আসে, গরুর সংখ্যাও বেড়ে যায়, যার কারণে এইগুলো নিয়ে আমরা একটা হিমশিম খাওয়ার মধ্যে পড়ে যাই। যার কারণে আমরা চেষ্টা করব এই বছর আরেকটু জায়গাটা বাড়ানোর জন্য এবং এখানে কিছু মাটি কাটার জন্য। এর জন্য মূলত আমরা ভুরকাটাতে গেলাম, একটা মেশিন নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আসছি বাসায় এসে মোটামুটি ওরে আবার একটু চেক দিলাম। চেক দেওয়ার পরে আমরা পাইপগুলি কেটে কেটে লাগাইতেছিলাম। তো পাইপটা যখন লাগাইতেছিলাম তখন পাইপটা ছোট হয়েছিল, এর মধ্যে আমি কতগুলো মোবিল দিছি, মোবিল দেওয়ার পরে ট্রাই করছি, তখন হয় না, যার কারণে আগুন দিলাম। আগুন দেওয়ার পরে ওইখানে মোটামুটি পাইপটা যখন বড় হয়, এরপরে ফুটবলটা ঠিকভাবে লেগে যায়। তো আমরা মূলত ফুটবলটা লাগাই এবং তার যে সিকিউরিটি গার্ড আছে, সিকিউরিটির জন্য যে ব্যানের মতো থাকে, এগুলি শক্ত করে লাগিয়ে দিলাম। এরপরে আর একটা মাথা যেটা আছে সেই মাথাটাকেও কেটে নিলাম। এই পাইপটা মূলত বড় একটা পাইপ ছিল, আমাদের 100 ফিটের একটা পাইপ, এখান থেকে আমরা 15 ফিটের মতো নিছি, কারণ আমাদের হাউসটা 10 ফিটের মতো গভীর আছে আর 5 ফিট এক্সট্রা। এটা যেহেতু মেশিন, এটা বাঁকা করে বসাইতে হয়, কারণ একদিক থেকে পানি ওঠে আর একদিকে ডেলিভারি হয়, যার কারণে আমরা পাইপটা একটু বড় রাখছি। মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা পাইপটা সেটিং দিছি, সবকিছু সেটিং মিটিং দেওয়া শেষ। তারপর আবার একবার স্টার্ট দিয়ে দেখি মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে, মেশিন চলতেছে। এরপরে মূলত মেশিনটাকে আমরা জায়গা মতো নিয়ে আসি। এটা মূলত পেট্রোল চালিত মেশিন, এটার গায়ে জাপান লেখা আছে, হোন্ডা কোম্পানির। আসলে মূলত এগুলো জাপানি কোনো কোম্পানি না, এগুলো হোন্ডা কোম্পানিরও না, এটা চাইনিজ একটা মেশিন। এগুলো মানুষের অনেক জায়গায় আছে, অনেক মানুষের বোকা বানানো হয়, বোঝানো হয় যে এটা জাপানি একটা মেশিন, আপনারা কেউ প্রতারিত হবেন না, প্রতারণার শিকার হবেন না দয়া করে, এগুলো চায়না মেশিন। তো আমরা এটাকে বসানোর পরে স্টার্ট দেওয়ার পরে যেহেতু কাঁপতেছিল, তার মানে আমরা এখানে বুঝছি যে যদি কাঁপতে কাঁপতে পানির মধ্যে পড়ে যায় তাহলে আর একটা মুসিবত হবে, যার কারণে আমরা এটাকে নিয়ে এসে সুপারি গাছের সাথে ভালোভাবে বাঁধছি এবং সামনের দিকেও বাঁধছি। এরপরে আমরা স্টার্ট দিছি, স্টার্ট দেওয়ার পরে মোটামুটি 3 থেকে 4 মিনিট পরে পানি আসছে। এটার আর একটা সুবিধা হলো, বড় সুবিধা, এটা পানি দেওয়া লাগে না, এটা অটোমেটিক পানি টাইনে নিয়ে আসে। এটা যে ওই পানির পাম্পটা দেখতেছেন, ওটার মধ্যেই একটা পানি দেওয়ার সিস্টেম আছে, উপর দিয়ে পানি দিতে হয়, উপর দিয়ে পানি দেওয়ার পরে ওটার মধ্যে পানি থাকে এবং মেশিন কতক্ষণ চালানোর পরে ঘুরতে ফুটবলের ওইখান থেকে পানিটা টেনে নিয়ে আসে। ফুটবলের ওইখানে কোনো বালগেট দেওয়া নাই, কোনো ধরনের কোনো বর্ডার নাই, অন্য যে ফুটবলগুলি থাকে ওইগুলোতে সবসময় গ্যাসকেট থাকে এবং পানিটা আটকাইয়ে ধরে রাখে। তো এইটা মূলত ওরকম না, পুরোপুরি পানির পাম্পের মধ্যে থাকে। তো আলহামদুলিল্লাহ আমরা মেশিনটা শেষ পর্যন্ত স্টার্ট দিলাম। আর মেশিনটার দাম নিয়েছিল মূলত 9,500 টাকা। আপনার এলাকায় এই মেশিনের দাম কত চাইলে কমেন্ট করে জানাতে পারেন, ভিডিওটা কেমন লাগলো সেই সম্পর্কে মন্তব্য করতে পারেন। সকলে ভালো থাকবেন, আমাদের এই কার্যক্রমের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাস্টার লাস্ট লুক, এই সেই মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা আসছিলাম চরকুকরি মুকরিতে ঘোরার জন্য, ওইখান থেকে আমরা আসছি নারকেল বাগানে। এইখানে রাত্রে থাকা যায়, এখানে তাঁবু আছে, আমরা আগের ভিডিওতে দেখাইছি। তো এখন যেহেতু আমরা রাত্রে থাকতেছি, ম্যাক্সিমাম মানুষ রাত্রে বারবিকিউ করে তারপর এখানে বসে খায়। তো ম্যাক্সিমাম মানুষ মুরগি করে, আমরা আজকে একটা ইলিশ নিছি। এইটা তো মূলত বারবিকিউ করা যাবে না, যার কারণে আমরা একটা ফয়েল পেপার নিছি। এটাতে হালকা একটু বারবিকিউ মশলা দিছি আর পুরোটা সরিষার তেল দিছি। তো এখন আমরা এটার মধ্যে ফিটিং করব এবং কয়লার মধ্যে পুরবো, সম্পূর্ণ ভিডিও। তো মাছটাকে আমরা সুন্দরভাবে বসাই দিছি ফয়েল পেপারের মধ্যে। এখন মূলত মশলাটা যেটা আছে এটার আশেপাশে দিয়ে দেওয়া হবে। আর এটা যে ফয়েল পেপারের মধ্যে থাকবে পুরোটাই একেবারে মাখামাখা হবে, এটার মধ্যেই থাকবে, কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। আগে এটাই হ্যাঁ, তো এরকম প্যাকেট করতে সুন্দর মতো।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন। এটা মোটামুটি ভালো প্রোডাকশন হয়েছে এখন। আমরা অলরেডি আগুন জ্বালাই দিছি। এখানে আমরা দুইজন পাপিয়া আইছি দেখার জন্য চরকুকরি সৌন্দর্য। আমরা বেসিক্যালি অন্য কাজের জন্য আসছি, কিন্তু তারপরেও মন চাইলো একটু ঘোরার জন্য, তাই এখানে আসলাম, এক রাত থাকলাম। এখন আমরা একটা বারবিকিউ করতেছি, আপনারা অনেকেই দেখছেন। এটা মূলত আমরা একটা ইলিশ মাছ, এটার নাম কি আমি জানি না। আগে দেখতাম মাছ আছিরা কলার বরগে দিয়ে রান্না করতো, তো এটা ওই রকমই জিনিসটা প্রায়। তো দেখি শেষ পর্যন্ত কি হয়, সকলের সাথেই থাকুন। আমাদের কয়লা রেডি হয়ে গেছে, এখন আমরা মাছটা দেওয়ার চেষ্টা করব। মাছটা দেওয়া হয়েছে ঠিক মতো, এখন এই কয়লাগুলো দিয়ে উপর দিয়ে রেখে দেওয়া হয়েছে। তো এটাকে ঢেকে দেওয়া হয়েছে ইলিশ মাছটা, এটাকে পুরোপুরি কয়লা দিয়ে একেবারে রেখে দেওয়া হয়েছে। তো আমরা 20 থেকে 25 মিনিট ওয়েট করব, তারপরে দেখব কি অবস্থা হয়, কেমন হয়। সকল কয়লাগুলি পুড়িয়ে গেছে এবং তেল পড়ার একটা ধোঁয়া বের হইতেছে। অলরেডি 25 মিনিটের মতো হয়েছে। তো আমরা 20 থেকে 25 মিনিট রাখার উদ্দেশ্যে রাখছিলাম এটাকে। তো এখন মনে হয় প্রস্তুত হয়ে গেছে, যার কারণে আমরা এখন তুলে নেব। তো এটা আমরা এখন তোলার চেষ্টা করব। প্রচুর গরম, ঘ্রাণটা আসতেছে একেবারে মাখো মাখো ঘ্রাণ। তো এটাকে আমরা তুলে ফেললাম এখন। সাউন্ডটা একবার শুনেন। আলহামদুলিল্লাহ আমাদের খাবারটা প্রস্তুত। এখন আমরা এটাকে খুলতেছি। আল্লাহ জানে আমাদের রিজিকে কি আছে। আমরা একেবারে তাজা একটা মাছ দেওয়ার চেষ্টা করছিলাম এবং তাজা একটা মাছ দিয়েছিলাম। তো রিজিকের উপরে কারো হাত নাই। এবার আমরা দেখবো যে রিজিকে কি আছে, আমাদের কি হয়েছে। মাছটা মনে হয় মোটামুটি ভালোই সিদ্ধ হয়েছে। প্রচুর পরিমাণে গরম, কারণ এটাকে জ্বলন্ত কয়লার মধ্যে দেওয়া হয়েছিল। প্রায় 27 মিনিটের মতো ছিল, যার কারণে অনেক গরম। আমাদের ভাই খুলতেছে। এত কয়লা কেন? মাস্টার লাস্ট লুক। এই সেই সেই মাশাআল্লাহ, একেবারে সুন্দর একটা ফ্রাই হয়েছে, একেবারে রসালো। এই যে দেখেন অবস্থা, এরকম হয়েছে। এরকম না ভাই। আলহামদুলিল্লাহ, এটা মূলত আমাদের রিজিক আল্লাহ তাআলা আজকে রাখছে। এটা একটা ইলিশ, এর ওয়েট ছিল 800 গ্রামের মতো, মোটামুটি ভালো একটা ইলিশ। তো আমরা এটাকে খাওয়ানোর জন্য পরোটা নিয়ে আসছি। এই দ্বীপে মূলত পরোটা পাওয়া যায়, হোটেল আছে। আর পাশে আগুন জ্বলতেছে, আমরা এখানে খাওয়ার চেষ্টা করতেছি। এক্সপ্রেশনটা কি খাওয়ার পরে, অথেন্টিক রেজাল্ট আমরা জানার চেষ্টা করব। মজা, আপনি খেয়ে দেখেন। মজা সেই। যাক আলহামদুলিল্লাহ, অনেক কষ্টের পরে আমরা সফল হয়েছি। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আপনারা চাইলে এই দ্বীপে আসতে পারেন এবং এরকম সুন্দর সুন্দর মাছ, তাজা মাছ নিজেরা এনে ফ্রাই করে খেতে পারেন। এটাকে গর্দান কাটা হইতেছে, মোটামুটি মাশাআল্লাহ সিদ্ধ হয়েছে ভালোই। সেই অবস্থা এখন আমরা পরোটা দিয়া ভক্ষণ করিব।
সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক দর্শক আয়ে পড়ছে। এগুলো হচ্ছে গোড়া প্রেমিক, আরো দর্শক আইতে আছে। এখন পর্যন্ত পুরোপুরি খবর পায় নাই, মাদ্রাসায় খবর পাইলে আরো পোলাপান আয়ে পড়তো। সুন্দর করে বান্ধা হইতে আছে। আগে বান্ধার জন্য রেডিমেড একটা পেপার থাকে, কিন্তু ওইটা আমাদের কাছে এখন নাই। আস্তে আস্তে বানানোর জন্য চেষ্টা করা লাগবে ইনশাল্লাহ। ঘোড়া একটা সুন্নতি জিনিস, আল্লাহ রসুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ঘোড়া পালন করতেন। তো আমরাও চাই যে আমাদের খামার যেহেতু আছে, একটা দুইটা ঘোড়া যদি আমাদের সাথে থাকে, ঘোড়া দেখলে আসলে যে মানুষ দেখুক না কেন সবাই একটু খুশি হয়ে যায়, মানে মনের অজান্তেই তারা একটু খুশি হয়ে যায়। আর আমাদের অঞ্চলে বেসিক্যালি এরকম ধরনের গাড়ি নাই। এই গাড়িগুলি যদি দেখে, যেমন আজকে সকালে আমরা গাড়ি থেকে যখন এটা নামাইছি, এই ঘোড়ার গাড়িটা, তখন অনেক মানুষ দেখে অনেক খুশি হয়েছে যে এরকম ঘোড়া আমরা গাড়ি কখনো দেখি নাই, খুবই ভালো হয়েছে। অথবা আমরা যখন ঘোড়া নিয়ে রাস্তায় বের হই, যদি একটু দৌড়াইতে চাই, তখনও দেখি ম্যাক্সিমাম মানুষ দেখে খুশি হয়। এটা আল্লাহ তাআলার একটা রহমত। তো দেখি রশি শর্ট পড়ছে, আবার রশি আনতে গেছে। আর একটা রশি আনলে তাহলে মোটামুটি ফিটিং হয়ে যাবে। ওটা সবাই উঠে যা। হ্যাঁ ওঠ। পাও ঝুলাইবে বয় একদিক পাও ঝুলাইবে। প্যাসেঞ্জার অলরেডি উঠে গেছে। ওঠ সবাই ওঠ তোরা ওঠ। এটা চাবুক দে, ছোট একটু লাঠি দে। দাঁড়া এইটা মজা লাগবে। আমি মুত করে আইলাম মুই বাবু তুই জীবন হল না না ভাই মুই তো টাঙ্গা হইছে, টাঙ্গা হলে ওরা মানে পাগল হয়ে গেছে। না মুই বাবু ভাই অনেক চেষ্টার পরে আবার বান্ধা হয়েছে। একবার বান্ধা হয়েছিল কিন্তু হারামজাদা যায় নাই সোজা মতো, অনেকদিন চালায় না দেখে এখন মনে হয় ভুলিয়ে গেছে। এগুলো তো মূলত আসলে কষ্টের কাজ, ইচ্ছাকৃতভাবে কেউ কষ্ট করতে রাজি না। যাই হোক, এখন দেখি আল্লাহর রহমতে কি হয়। এটা ধাক্কা দিয়ে দেয়, চাক্কাটা গদে পড়ছে। ঘুরে এলো
হাত দিয়ে আগে ঘুরাই দাও ইয়া মনে একটু ঘুরাই দাও রে ঘোড়ার ট্রেনিং চলতে আছে কয়েকদিন এই রাস্তাতে খালি ঘুরে ঘুরি করবে মোটামুটি চলতে আছে এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করা যায় এটা নতুন নতুন তো যার কারণে একটু সমস্যা করতেছে ধাক্কা দিয়ে তুললে দাও ধাক্কা দিয়ে তুললে দাও ব্যাঙে মরে বাপ টান দে শালা টান দে যা যা আরে খালি গাড়ি উঠে দিছে এবার আয় ভাই পলে বাসে না গো ওট ওট পলে বাসে না ওট ওট উঠে যা লাভ দিয়ে উঠে যা খালা খালা ও তাছি সরি টাকা উঠে যায় গাড়ি গেছে খালা চললে ব্যাগে মারো এই চাক্কা ডাঙ্গাই দাও এই তো ঠিক আছে এই তো চলে গেছে হ্যাঁ ঠিক আছে এখন দৌড়াইতে আস খালি গাড়ি দৌড়াইতে পারে ভালোই পোলাফোনের একটা মেলা মিলে গেছে ও কোনো মতে পারতেছে না তো এখন ওরে আমরা মাঠে নিয়ে আসছি কিছুক্ষণ খালি চালানোর জন্য মানুষ ছাড়া কতক্ষণ চললে আস্তে আস্তে ও ঠিক হয়ে যাবে কেউই কষ্ট করতে চায় না ওরাও কষ্ট করতে চায় না প্রথম অবস্থায় যখন আমরা নিয়ে আসছি তখন ওরা ওইখানে বসে আগে কাজ করতো কিন্তু এদিকে আইসা প্রায় এক বছরের মতো হবে কোনো কাজ বাজ করে নাই যার কারণে একটু আলসাটে হয়ে গেছে তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ওরে কষ্ট না দিয়ে ঠিকভাবে চালানোর জন্য সামনে ধরে রাখলে মোটামুটি ভালোই চলতে পারে কিন্তু একা একা এখন পর্যন্ত চলা শেখে নাই ঘোড়ার ধর্ম হয়েছে ওরে একবার যেদিকে কাজ করানো হয় ওই জায়গাটা যদি একবারও চিনতে পারে তখন যদি অন্ধ হয়ে যায় তখন ওই সব জায়গা দিয়েও ঘোরাফেরা করতে থাকে অল টাইম যতটুকু জানি তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ও মনে হয় চালাতে পারবে আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে করে স্বয়ংসম্পূর্ণভাবে ও রানিং হতে পারে চলতে পারে এখন মোটামুটি অনেকটা কন্ট্রোলে এসে পড়ছে আলহামদুলিল্লাহ আমাদের এই কার্যক্রমের জন্য সকলে আমাদের জন্য দোয়া করবেন আর সবসময় ভালো থাকবেন সকলের জন্য ভালো থাকার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ অনেকদিন পরে হইলেও আমাদের প্ল্যানটা এখন বাস্তবায়ন হইতে যাইতেছে কারণ আগলঝাড়া এসপি মার্কেটে আমাদের দুইটা দোকান আছে এই দুইটা দোকানকে আমরা ফিডের দোকানে পরিণত করতে চাইছিলাম কিন্তু যখন আমরা এই দোকানকে ফিডের দোকান দিতে চাইছিলাম তখন আমাদের এই দোকানে ভাড়াটিয়া ছিল ভাড়াটিয়া বলতে মানে তখন তারা এখানে একটা জাপানি ভাষা শিক্ষার এক কোচিং সেন্টার ছিল তারা শুধু জাপানি ভাষা শিক্ষা দিত কিন্তু অবশেষে আমরা তাদেরকে না বলে দিই যে আমরা আমাদের দোকানে আমরা ফিডের দোকান দিব কারণ ফিড আমাদের দরকার আর আমরা এসিআই গোদরেজের আগলঝাড়া থানার ডিলার
যার কারণে আমরা চাই যে আগৈলঝাড়া উপজেলা পর্যায়ে আমরা একটা দোকান নেওয়ার জন্য। তো এখানে আমাদের দুটো দোকান ছিল, এই দুটো দোকান আমরা আগামী 10 তারিখ মানে 10ই আগস্ট আমরা এই দোকানকে উদ্বোধন করতে চাই। কোম্পানির সাথে আমাদের কথা হয়েছে, ওইখান থেকে কিছু লোকজন আসবে এবং এই এলাকায় যত এআই কর্মী আছে তাদেরকে নিয়ে একটা কনফারেন্স মিটিং হবে। তো সেই উদ্দেশ্যে আমরা আসলাম আগৈলঝাড়াতে রংধনু ডিজিটাল সেন্টারে। আমরা এখান থেকে কিছু প্রেসের কাজ করব, কিছু সাইনবোর্ড থাকে এবং কিছু ব্যানার থাকে এবং শাটারের উপরে একটা স্টিকার লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা দোকানে যাওয়ার পরে ডিজাইনগুলি আমাদের করাই ছিল, ডিজাইনগুলি করা ছিল বলতে নমুনা কপি ছিল, এই নমুনা কপিগুলো তাদেরকে দেখাইছি। দেখানোর পরে তারা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা কাজ করছে। এখানে অপারেটর শুভ হয়, উনি খুব ভালো মনের মানুষ, উনি সুন্দরভাবে এই কাজটা করে দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো এরপরে আমরা আসছি লাগানোর জন্য, ওনাদের একজনকে নিয়ে ভাইয়ের নামটা আমার স্মরণে নাই, যাই হোক আলহামদুলিল্লাহ ওনাকে নিয়ে আসছি লাগানোর জন্য। তো উনি স্টিকারগুলি লাগাই দেওয়া যাইতেছিল, আমরাও লাগাইতে পারতাম, আমরা চেষ্টা করছিলাম, আগে একবার লাগাইছিলাম কিন্তু একটু একটু বাঁকা হয়েছিল যার কারণে দেখতে সুন্দর হয় নাই। এর জন্য দোকান থেকে ওনাকে ডাইকা নিয়ে আসছি যে ভাই আপনি এসে একটু লাগাই দিয়ে যান। তো ভাই খুব সুন্দর করে মনোযোগ দিয়ে লাগাইতেছিল। প্রথম একটা যখন লাগানো হয়েছে, তারপরে পরেরটা যখন লাগাইতেছিল তখন এই জিনিসটা একটু বড় হয়েছিল, যার জন্য কেটে তারপরে সুন্দরভাবে বসাই দিছে আলহামদুলিল্লাহ, মাধুর্য মিশাইয়া বসাইয়া দিছে। তো আমরা গরুকে যে ফিডগুলি খাওয়াই, আমরা এসিআর ফিড খাওয়াই, অনেক মানুষ চিন্তা করে বা মনে করে যে ফিড খাওয়ানো হয়তো বা অনেকটা খারাপ জিনিস, ফিড খাওয়ালে মনে হয় গরু পোলট্রি মুরগির মতো হয়ে যায়। আসলে ব্যাপারটা ওইরকম না। আমরা যে খোল ভুসি এবং আরও বিভিন্ন উপকরণ আছে, ডাইলের ভুসি, তারপরে পালিশ, অটো পালিশ, এই বিভিন্ন জিনিস আছে, সেই সব জিনিসগুলি বাছাই করে তারপরে ফিডগুলি বানানো হয়। তো গরুকে ফিড খাওয়ানো বা পোলট্রি মুরগিকে ফিড খাওয়ানো দুইটা আসলে ডিফারেন্ট জিনিস, যারা খুব কাছ থেকে দেখছে তারাই বলতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আমাদের স্টিকারগুলি আমরা দোকানে নিয়ে আসছি, একটা একটা করে সবগুলোই লাগাই দিছি, এখন আমাদের কাজ কমপ্লিট। আমরা চাই আগামী 10 তারিখের মধ্যে এই দোকানটা উদ্বোধন করতে। যারা আশেপাশে আছেন তারা অবশ্যই আসতে পারেন আমাদের উদ্বোধনের দিন। আমরা এইখানে কিছু ফিড নিয়ে আর কিছু এআই কর্মী নিয়ে আমরা এই কাজটি শুরু করবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ সকাল সকালে আমাদের কাজ আজকে শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। গরুর খাবার দেওয়া শেষ, গোসল করানো, ঘর দেওয়া সব কিছুই কমপ্লিট। তো এইটা আমাদের একটা আপডেট শেড, এই শেডে আমাদের 32টা গরু থাকে। তো আলহামদুলিল্লাহ সকলে সুস্থ আছে, সকলে খানা খাইতেছে, খাবার খাওয়া প্রায় শেষ। ম্যাক্সিমাম গরুর পেট উঠে গেছে, অল্প অল্প বাকি আছে। একটা ছোট গরু কোরবানিতে বেচার কথা ছিল কিন্তু একটু ইনফেকশন ছিল, যার কারণে বিক্রি হয়নি। আর বাকি সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। এটা একটা দেশি গরু, গোস্তের গরু, এটাও দেশি। একটা হাসা গরু নিয়েছিলাম আমরা। আর এই সিরিয়ালে একটা ব্ল্যাক ডায়মন্ড আছে। আলহামদুলিল্লাহ আমরা 2026 কোরবানির জন্য প্রস্তুত করতেছি। আর একটা গির আছে, নেপালি গির, রাইখা দেওয়ার প্ল্যান আছে 2026 কোরবানির জন্য। এখানে যে কয়টা আছে ম্যাক্সিমাম 26 কোরবানির জন্য রেখে দেওয়া হবে, আল্লাহ ভরসা। 2026 কোরবানি পর্যন্ত আমরা পালবো। এটা আমাদের আতালের একটা বাচ্চা আমরা রেখে দিচ্ছি। এটা সংগ্রহ করা, কোরবানিতে সংগ্রহ করছিলাম, এটারও রেখে দেবো। আর তেমন গরু নাই, এইখানে কিছু গরু আছে, এইগুলি আমরা ডিসেম্বরে বিক্রি করব, যার জন্য কিছুদিন আগে হাট থেকে নিয়ে আসছিলাম, অনেকেই জানেন। এগুলি আমাদের পর্দা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। মেইন বিষয়টা হলো গিয়া, যদি আমি প্রোফাইল থেকে কোনো কিছু আপলোড করি, সেইখানে বিক্রি বাণিজ্যের কথা বলি, তাহলে সেখানে কপিরাইট ক্লেম আসে। এর জন্য মূলত আমি
প্রোফাইলে থেকে যে ভিডিওগুলো আপলোড করে থাকি ওগুলো কখনো দাম বলা হয় না। তবে নেক্সট টাইম থেকে যখন হাটে যাব, হাটের ভিডিও আমরা লাইভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওইটা আমাদের পেজে রায়ান ডেইরি অ্যান্ড ফ্যাটানিং খামারের যে একটা অফিসিয়াল পেজ আছে, ওই পেজ থেকে সরাসরি লাইভে আসা হবে। তখন দরদাম, কেনা বিক্রি সব কিছুই মোটামুটি দেখানো যাবে ইনশাআল্লাহ। তো আর ওই 4টা গরু আমরা কিছুদিন আগে নিছি, প্রায় 15 দিনের মতো হয়েছে। আলহামদুলিল্লাহ ওদের চেহারাটা অনেক পরিবর্তন আসছে। কেনার দিনের ছবি আমার কাছে নাই, থাকলে ডিফারেন্সটা বোঝানো যেত, কিন্তু 1 সপ্তাহ পরে 10 দিন পরে আর একটা ছবি তোলা হয়েছিল, ওই আমার কাছে আছে। যাই হোক আলহামদুলিল্লাহ সকলে সুস্থ আছে, আপনারাও সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো শালিক পাখি এসে বসে, সে খুব ব্যস্ত সময় পার করতেছে।